নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজ ভারতের সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর এলো। রাজ্য সরকারি কর্মীদের জন্য 25% বকেয়া ডিএ দিতে হবে এবং তা 4 সপ্তাহের মধ্যেই। এতে পশ্চিমবঙ্গের রাজ্য কোষাগার থেকে প্রায় 10,000 কোটিরও বেশি টাকা খরচ হবে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে যাচ্ছিল 50% বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের স্বনির্বন্ধ অনুরোধে শেষ পর্যন্ত 25% দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীরা বারবার অনুরোধ জানাচ্ছিল যে রাজ্যের কোষাগারের হাল খারাপ, তাদের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন, রাজ্য সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন কি? ডিএর কেসটি 2016 সালে এবং কলকাতা হাইকোর্ট 2022 সালে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া সম্পূর্ণ দিয়ে দেওয়ার আদেশ জারি করে। ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তারই একটা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করা হলো। 2009-এর 1 জুলাই থেকে 2019 1 জানুয়ারি পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বকেয়া ডিএ দিতে হবে। এর পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে। রাজ্য সরকার বলছে রাজ্যে কোষাগারের অবস্থা ভালো নয়। মানলাম রাজ্য সরকারের যুক্তি, তাহলে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মামলা লড়ার জন্য উকিলদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে কোথা থেকে? তখন রাজ্য সরকারের কোষাগার রুগ্ন থাকে না। তাছাড়া নতুন চাকরিবিহীন রাজ্যে সরকারি বদান্যতায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের টাকা আসে কোথা থেকে? পূজা কার্নিভাল ও ক্লাবে ক্লাবে সরকারি অনুদান দেওয়ার টাকা আসে কোথা থেকে? এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা ধরনের সাহায্য ভাতা ও মেলা মৎসব করার টাকা আসে কোথা থেকে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে। স্কুলে স্কুলে শিক্ষক নেই, অফিসে কর্মী নেই, থানায় পুলিশ নেই, নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, সব জায়গায় আংশিক সময়ে লোক দিয়ে কাজ চালানো হচ্ছে, থানা চলছে সিভিক পুলিশ দিয়ে, তারপরেও রাজকোষাগার শূন্য। তৃণমূল বন্ধুরা যুক্তি তুলতে পারেন, পশ্চিমবঙ্গের সব কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাহলে পশ্চিমবঙ্গের রাজকোষাগার শূন্য হবে না কেন? এর উত্তর হলো, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার হিসাব দেন না কেন? হিসাব চাইলেই মাননীয় মমতা ব্যানার্জি কেন বলেন এই টাকা কি মোদির বাপের টাকা? সত্যিই তো, কেন্দ্রীয় প্রকল্পের টাকা মোদির বাপের টাকা নয়। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের প্রদত্ত টাকার হিসাব দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি কেন হিসাব দেবেন না? হিসাব চাইলেই মমতা ব্যানার্জির মাথা গরম হয়ে যায়। হবে না কেন? একটি উদাহরণ দিলেই তা পরিষ্কার হয়ে যাবে। সরকারি ইন্দিরা আবাসন ঘরের টাকা কি সঠিক লোকেরা পেয়েছে পশ্চিমবঙ্গে? কোনো নেতা 3টি 4টি বা 5টি করে সরকারি আবাসনের টাকা নিয়েছে বিভিন্ন নামে। আপনার আশেপাশে একটু চোখ রাখলেই এর প্রমাণ পেয়ে যাবেন। এমনও দেখা গেছে সরকারি আবাসনের প্রাপক হিন্দু, কিন্তু তার পিতার নাম দেখা যাচ্ছে মুসলিম। সুতরাং সরকারি আবাসন নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনও অভিযোগ আছে সরকারি আবাসনের টাকা সরাসরি ইসলামিক জঙ্গি ফান্ডে গিয়েছে। এসব ক্ষেত্রে মাননীয় মমতা ব্যানার্জির টাকার অভাব হয় না। মাননীয় মমতা ব্যানার্জির টাকার অভাব হয় শুধু সরকারি কর্মীদের দিয়ে দিতে এবং নতুন চাকরি দিতে। তৃণমূল বন্ধুরা ভাবুন, আপনার স্ত্রী হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু আপনি বা আপনার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই কি সংসার চলবে? ভাবুন, একবার ভাববার চেষ্টা করুন।
পশ্চিমবঙ্গে কি কোনো নতুন শিল্প এসেছে? এই ধরনের একটি নিষ্ফলা সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার দরকার কি? তৃণমূলের এক শ্রেণীর নেতাকর্মী ও মুসলিম সম্প্রদায়ের লোকজন ব্যাপক সুযোগ সুবিধা পাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা আগেও যে তিমিরে ছিল এখনও তাই আছে। আসুন আমরা সকলে মিলে এই নিষ্ফলা সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দিই এবং পশ্চিমবঙ্গে একটি কার্যকরী পরিবর্তন নিয়ে আসি। 2011 রাজ্যে কোনো পরিবর্তন আসেনি, শুধু চোর গিয়ে ডাকাত এসেছে। চোর ডাকাত দুটোকেই তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে, তবেই সরকারি কর্মীদের ডিএ মিলবে সময় মতো, শিক্ষিত বেকাররা বিনা ঘুষে চাকরি পাবে ও পশ্চিমবঙ্গে নতুন নতুন শিল্প আসবে। আপনি যদি তাই চান তাহলে আর দেরি নয়, এখনই এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী একনায়কতান্ত্রিক মমতা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝিয়ে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।